গান শিখি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা সঙ্গীতের ধারাবাহিকভাবে বিভিন্ন তত্ত্বীয় বিষয়গুলো জানাবার চেষ্টা করি। আজকের আমাদের আলোচ্য বিষয় স্বর কাকে বলে, স্বর কত প্রকার ও কী কী। সাধারণত কোনো শব্দ বা আওয়াজকে স্বর বলে। সঙ্গীত শাস্ত্র মতে যে শব্দ বা আওয়াজ শ্রুতিমধুর, মানুষের মনকে আনন্দ দেয় এবং শ্রবণে চিত্ত প্রসন্ন করে, তাকে সঙ্গীতের ভাষায় স্বর বলে। যেমন আমরা যে গানের স্বর ব্যবহার করি, সা রে গা মা পা ধা নি সা, এগুলো এক একটি স্বর। স্বর আসলে কত প্রকার আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা যখন বাজাচ্ছি সা রে, মাঝখানে একটা স্বর বাদ গেছে, গা এখানে এই কালো নোটটা বাদ দেওয়া হয়েছে, মা পা পায়ের আগে একটা বাদ দেওয়া হয়েছে, ধা ধায়ের আগে একটা বাদ, নি নির আগে একটি বাদ দেওয়া হয়েছে। তাহলে আসলে এগুলো কি? এগুলো কি স্বর নয়? আসলে ওগুলোও স্বর। স্বর মূলত দুই প্রকার, একটা হচ্ছে শুদ্ধ স্বর আর হচ্ছে বিকৃত স্বর। শুদ্ধ স্বর যখন কোনো স্বর তার মুখ্য স্থানে অবস্থান করে তাকে শুদ্ধ স্বর বলে। অর্থাৎ এই যে বাজাচ্ছি সা রে গা মা পা ধা নি সা, এগুলো সবই শুদ্ধ স্বর। অর্থাৎ এগুলো তার নিজস্ব স্থানেই আছে, কিন্তু যেগুলো স্থান চেঞ্জ করছে, তার ডানে বামে অবস্থান করছে, এগুলো হচ্ছে বিকৃত স্বর। শুদ্ধ স্বর 7টি। আমরা যে কোনো স্কেল থেকে যদি বাজাই তাহলে আমরা দেখা গেল এই 7টি স্বর শুদ্ধভাবেই আমরা বাজাই। আর বিকৃত স্বর হচ্ছে 5টি। এই মোট 12টি স্বর। আপনারা জানেন যে আসলে স্কেলও 12টি রয়েছে, এর আগের ভিডিওতে দেয়া আছে। তো শুদ্ধ স্বর এবং বিকৃত স্বর, শুদ্ধ স্বরগুলো আমরা দেখছি যে তার মুখ্য স্থান অবস্থান করছে। এবং আমরা আরও বলে রাখি, সা এবং পা এই দুটো হচ্ছে অচল স্বর। সা এবং পা, অর্থাৎ এই দুটো কোনো পরিবর্তন হয় না, এর কোনো বিকৃত স্বর হয় না, তাই তাদেরকে অচল স্বর বলা হয়। আর বিকৃত স্বর হচ্ছে যখন কোনো স্বর তার মুখ্য স্থান অবস্থান না করে স্থানচ্যুত হয়ে ডানে অথবা বামে অবস্থান করে, তখন তাকে আমরা বিকৃত স্বর বলি। যেমন আমরা একটু দেখে নেই, বিকৃত স্বর 5টি। তার মধ্যে ডানে একটি অবস্থান করে মাত্র, সেটা হচ্ছে কড়িমা, অর্থাৎ মায়ের ডানে। আর বাকি 4টি সেগুলো হচ্ছে বামে অবস্থান করে। যেমন সা, এটা রে, রে এর বামে অবস্থান করছে, এটা হচ্ছে বিকৃত স্বর, অর্থাৎ কোমল রে। সা রে কোমল রে। গা, গায়ের বামে, গা কোমল গা, এটা আমাদের মা। মা, মায়ের ডানে হচ্ছে কড়িমা বা তীব্র মা, কেউ কেউ তীব্রাও বলে থাকেন। মা পা, অর্থাৎ পায়ের কোনো বিকৃত স্বর নেই, আগেই বলা হয়েছে। ধা, অর্থাৎ এটা যদি ধা হয়, এর বামে রয়েছে এইটা, তাহলে এটা হচ্ছে কোমল ধা। ধা, নি, এটা হচ্ছে শুদ্ধ নি, এটা হচ্ছে কোমল কোমল নি। নি, আমরা একটু ক্লিয়ার করে দেখি। সা, অর্থাৎ শুদ্ধ, সা বলার কোনো কারণ নেই, সা এবং পা সবসময় শুদ্ধ থাকে। সা, তারপরেরটা থাকে হলো কোমল রে, তারপরে শুদ্ধ রে, তারপরে কোমল গা, শুদ্ধ গা, মা, কড়িমা, অর্থাৎ মা এর ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে কড়িমা। পা, এটা হচ্ছে পা, তারপরে অবস্থান করে হলো কোমল ধা, তারপরে শুদ্ধ ধা, তারপরে হচ্ছে কোমল নি, এটা হচ্ছে শুদ্ধ নি। এভাবেই ক্রমান্বয়ে চলতে থাকে।
অর্থাৎ আবারও যদি সা শুরু করি একই হবে, সা, কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, এভাবে চলতেই থাকবে। আমরা এবারে দেখি বিভিন্ন স্কেল থেকে কিভাবে আমরা শুদ্ধ বিকৃতকে আলাদা করতে পারবো। আপনি যে কোনো স্কেলেই সা শুরু করতে পারেন, যে কোনো স্কেলকে আপনি সা হিসেবে ধরতে পারেন। আমরা আগে বলেছি যে স্কেল হচ্ছে আমার 12টি: সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, আবার সি, সি শার্প, ঠিক একইভাবে। তো আমরা এতক্ষণ দেখালাম যে এ শার্প থেকে দেখিয়েছিলাম। এবার আমরা যদি সি থেকে সা নির্ধারণ করি তাহলে এটা হবে আমার সা রে গা মা পা ধা নি সা। আপনারা দেখলেন যে এই সা থেকে এই সা, অর্থাৎ বাকি সবগুলো হোয়াইট কি অর্থাৎ সাদা চাবিগুলো আমরা ব্যবহার করেছি, বাট ব্ল্যাক যে নোটগুলো বা কালোগুলো এগুলো আমরা বাদ দিয়েছি। তার মানে এগুলোই হচ্ছে আমাদের বিকৃত স্বর। যেমন আমরা বাংলায় পড়ি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ইংরেজিতে পড়ি ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, ঠিক সেরকম সঙ্গীতের ভাষায়ও এরকম স্বর দুই প্রকারের আছে, শুদ্ধ স্বর এবং বিকৃত স্বর। তো আমরা এভাবে যে কোনো স্কেল থেকে শুদ্ধ বিকৃতকে আলাদা করতে পারবো। আমার শুদ্ধ স্বরগুলো যদি চেনা থাকে তাহলে বিকৃত স্বর চিনতে আর কোনো সমস্যা হবে না। যেহেতু বিকৃত স্বরগুলো সবসময় কী করে, মূল স্বরের বামে অথবা ডানে অবস্থান করে। তো বামে অবস্থান করে রে গা ধানি, অর্থাৎ যে রে তার বামেরটা হলো কোমল রে, গা গায়ের বামেরটা হবে কোমল গা, তারপরে হচ্ছে ধা, ধায়ের বাম সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে কোমল ধা, নি, নিয়ের বামে যেটা থাকবে সেটা হচ্ছে কোমল নি, আর একমাত্র মা, মায়ের ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে গরিমা। তা আমরা দেখি সি স্কেল থেকে কিভাবে আমরা শুদ্ধ বিকৃত আলাদা করতে পারি। শুদ্ধ ছা, এটা হচ্ছে কোমল রে, এটা হচ্ছে শুদ্ধ রে, অর্থাৎ শুদ্ধ রে এর বামে হচ্ছে কোমল রে। গা, এটা হচ্ছে শুদ্ধ গা, এর বামে হচ্ছে, এটা হচ্ছে কোমল গা। এটা হচ্ছে মা, মা এর ডানে হচ্ছে কড়িমা, এটা হচ্ছে কড়িমা। এটা হচ্ছে পা, অর্থাৎ পা সবসময় শুদ্ধই থাকে, আমরা আগে বলেছি যে ছা এবং পা সবসময় শুদ্ধ। এবার পায়ের পরে এটা হচ্ছে ধা, শুদ্ধ ধা, শুদ্ধ ধা, এটা হচ্ছে তাহলে কোমল ধা। নি, এটা হচ্ছে শুদ্ধ নি। তো ফর্মুলা অনুযায়ী নি এর বাম পাশে যেটা সেটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে কোমল নি, তাহলে নি, তাহলে আর এটা তার আর সা। এভাবে আপনি সি শার্প থেকে এবার বের করবেন কিভাবে। তাহলে এটা হচ্ছে সি শার্প, সি, এই যে সি শার্প। তো সি শার্প হচ্ছে দুটো ব্ল্যাক নোট যেখানে পাবেন তার সর্বপ্রথমটাই হচ্ছে সি শার্প। তো এখানে আপনি যদি এটাকে সা মানেন তাহলে এটা হবে আপনার সা, সা রে গা মা পা ধা নি সা। এগুলো সি শার্পের শুদ্ধ বাজালাম। তাহলে শুদ্ধগুলো বাজিয়ে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে আমার বিকৃতগুলো কোনগুলো, অর্থাৎ কোমল স্বরগুলো কোনগুলো বা কড়ি স্বর কোনগুলো। তাহলে আমরা আবার দেখি সি শার্পের শুদ্ধ সা, তারপর হচ্ছে এটা হচ্ছে কোমল রে, এটা হচ্ছে শুদ্ধ রে, এটা হচ্ছে কোমল গা, এটা হচ্ছে শুদ্ধ গা, এটা হচ্ছে শুদ্ধ মা, এটা হচ্ছে কড়িমা, এটা হচ্ছে পা, এটা হচ্ছে শুদ্ধ ধা, এই পাশেরটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, এটা হচ্ছে শুদ্ধ নি, এটা তার আরসা। আরও একটু পরিষ্কার করে আমরা দেখি সা রে
অর্থাৎ শুদ্ধ রে। তাহলে বাম পাশেরটা হচ্ছে এটা কোমল রে। রে গা, তাহলে এটা যদি আমার শুদ্ধ গা হয় ফর্মুলা অনুযায়ী, এটা হচ্ছে আমার কোমল গা। গা, কোমল গা, শুদ্ধ গা, এটা হচ্ছে আমার মা। মা, তাহলে আমরা বলেছিলাম যে মা যেহেতু এখানে তার পাশে হলো গা অবস্থান করছে, তাহলে মায়ের বামে আর কোনো স্পেস নেই, একমাত্র ডানে একটা স্পেস আছে, তো সেটাই হচ্ছে কড়িমা। মা, এটা হচ্ছে কড়িমা। পা, ধা, শুদ্ধ ধা, এটা হচ্ছে কোমল ধা। ধা, নি, এটা হচ্ছে শুদ্ধ নি, আর এই পাশে এটা হচ্ছে কোমল নি, আর এটা তার আরসা। ঠিক একইভাবে আপনি যে কোনো স্কেল নির্ধারণ করেন না কেন, তাহলে আপনার প্রথমেরটা হবে কি? প্রথমে থাকবে হলো আপনার সা, শুদ্ধ সা, তারপরে থাকবে হলো কোমল রে, শুদ্ধ রে, তারপরে হবে কোমল গা, তারপরেরটা হবে হলো শুদ্ধ গা, তারপরেরটা হবে শুদ্ধ মা, তারপরেরটা হবে কড়িমা, তারপরটা হবে পা, তারপরে হবে কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, তার আরসা। ঠিকইভাবে আপনি যে কোনো স্কেলে যাবেন এভাবে বাজাবেন, অর্থাৎ প্রথমে হচ্ছে আপনার সা, তারপরে কোমল রে, তারপরে হচ্ছে শুদ্ধ রে, তারপর কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ মা, কড়িমা, পা, কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি। এইভাবে 12টি স্বর বিন্যস্ত আছে হারমোনিয়ামে বা কিবোর্ডে। তো বন্ধুরা, আসলে কোমল স্বর এবং কড়ি স্বর আমরা বুঝলাম, যখন বামে থাকে তখন কোমল হয়, ডানে থাকলে সেটা কড়ি হয়। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং শুদ্ধ সঙ্গীত শেখার জন্য কাজে লাগবে, এবং একজন গৃহশিক্ষকের কাজ করবে আমাদের এই ভিডিওগুলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।